মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের শ্রেষ্ঠ কীর্তি এই ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদটি একটি অপরূপ স্থাপত্য কলার নিদর্শন। খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে এই মসজিদের অবস্থান। এটি খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের কবর থেকে প্রায় 1.5 মাইল উত্তর পশ্চিম দিকে অবস্থিত। মসজিদটির পূর্ব ও দক্ষিণ পাশে পাকা সড়ক, পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া দিঘি অবস্থিত। নিউ ব্লক 41 2 দিন আগেই ফিরলাম গিলেতলা পার্ক থেকে, যার ভিডিও হয়তো আপনারা দেখেছেন। খুবই সুন্দর মনোরম একটা জায়গা। তো আজকে 2 দিন রেস্টের পর যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ, আর এই জন্য রওনা হয়েছি খুলনার গল্লামারি থেকে। গল্লামারির এই জায়গাটায় কিন্তু বেশ জ্যামজট লেগে থাকে, কারণ এখানে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি নতুন করে নির্মাণ করা হচ্ছে, যে কারণে বেশ জ্যামজট লেগে থাকে, এই জন্য বেশ টাইম লাগে। তবে আজকে জ্যামের পরিমাণ খুবই কম, সেটা আমি আগে থেকে ভাবতে পারিনি যে এত কম হবে। ভেবেছিলাম বেশ টাইম ওয়েস্ট হবে জায়গাটায়। তো আমরা কিন্তু চলছি ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। এখানে কিন্তু যেতে বেশ রাস্তা পার হতে হবে, প্রায় এখান থেকে সম্ভবত 20-22-25 কিলোমিটারের মতো হবে, ঠিক মাপা নেই আমার ধারণা। তো এর মধ্যে হাইওয়ে রোড রয়েছে প্রায়, প্লাস এখানে কিন্তু সিঙ্গেল লেন রোড রয়েছে। এখানে বেশ দূরত্ব রয়েছে, তবে রোডের পরিস্থিতি খুব ভালো এবং ট্রাফিক ব্যবস্থাও খুব ভালো, যে কারণে খুব বেশি সমস্যা হবে না মনে করছি। এই ব্রিজটা পের হলেই কিন্তু খুব সহজে পৌঁছে যাব আশা করছি। তবে এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সাইডে কিন্তু নতুন যে ব্রিজটা তৈরি হচ্ছে, 2টা ব্রিজই একসঙ্গে চালু থাকে, বিগত সময় ছিল। ওটি পুরাতন হয়ে যাওয়ার কারণে কিন্তু এটিকে চেঞ্জ করা হচ্ছে বা নতুন করে তৈরি করা হচ্ছে। তো সেই জন্য একটা ব্রিজের উপর চাপ পড়াতে, কারণ এটি কিন্তু খুলনায় ঢোকার একটি মেইন রাস্তা, যে জন্য কিন্তু এখানে খুব বেশি চাপ পড়ে থাকে। আরেকটি পয়েন্ট অবশ্য রয়েছে জয় বাংলার মোড় থেকে, আর জয় বাংলার মোড় থেকে ওই রোডটাও কিন্তু তেমন একটা ভালো নয়, কারণ ওইখান থেকেও আমি যতবার ঢুকেছি রোডঘাটও ভাঙা। তো সব দিক মিলিয়ে দেখা যাচ্ছে যে খুলনার মেইন টাউনে বা মেইন শহরে প্রবেশ করার যে মুখগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তাই ভাঙা। তবে সামনে ভার্সিটি রোড, ওই রাস্তা থেকেই ভালো রাস্তা শুরু, এবং অন্যান্য সকল জায়গার রাস্তা খুবই উন্নত। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা উন্নত। এবং এই যে বাম সাইডে কিন্তু একটি কাঁচা বাজার রয়েছে, এখানে খুব বড় একটি কাঁচা বাজার, যেটি খুলনা শহরের ভিতর খুব বড় একটি কাঁচা বাজার হিসেবে ধরা হয়। এই কাঁচা বাজারটি কারণেও কিন্তু জ্যামজটটা এখানে অনেক বেশি লেগে থাকে, কারণ বুঝতেই পারছেন যারা বাজারিদের একটা ভিড় থাকে, আর তার সঙ্গে সঙ্গে এইখানে লোক নেওয়ার জন্য প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ডের বা প্রত্যেকটা গাড়ি বাস দাঁড়িয়ে থাকে এখানে, যে লোক নেওয়ার জন্য, যেটা তাদের সর্বসময়ের স্বভাব। এবং স্বভাব বললে ভুল হবে, আসলে এটাই তো তাদের কাজ। তো সেক্ষেত্রে কিন্তু তারা লোক নেওয়ার জন্য দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তাদের বলার কিছু নেই। আমি বাম দিয়ে ঢুকে গেলে সরাসরি আমি হাইওয়েতে চলে যাব, আর সামনে যদি চলে যেতাম আমি, তাহলে ভার্সিটি খুলনা ইউনিভার্সিটি বাড়তো। আমি আর ওইদিকে গেলাম না, তাতে রাস্তাও একটু বেশি হতো, আর 0 পয়েন্টে একটু জ্যাম থাকতে পারে। সে কারণে আমি বাম থেকে বেরিয়ে যাব এবং সরাসরি বেরোবো বটিয়াঘাটা রোডের মুখ থেকে। ওইখানে বিশ্ব রোড থেকে সোজা বামে চলে যাব, এবং সেখান থেকে আমরা কিন্তু রূপসা ব্রিজে চলে যেতে পারবো। আর এই রাস্তাটাও নতুন হয়েছে, অনেক কিছুই উন্নত হয়েছে। এই যে এই রাস্তাটা একদম নতুন, মানে মাস 6 হলো এই রাস্তাটা কমপ্লিট হয়েছে। তো যে কারণে এই রাস্তা থেকে যাওয়াটাও খুব বেশি সহজ এবং সুন্দর। সুপথ দূরও ভালো, তবে এই পথটা খুব কাছাকাছি হয় এবং রাস্তাটাও সুন্দর। তাহলে চলেন যাওয়া যাক।
তো আমরা ইতিমধ্যেই রূপসা সেতুর কাছে চলে এসেছি। রূপসা সেতুতে কিন্তু আমাদের টোল দিতে হবে। দীর্ঘ যে পথটা পেরিয়ে আসলাম আসলে অসাধারণ সুন্দর ছিল। এর রূপ আসলেই ভাষায় প্রকাশ করা নাই, কারণ যেমন ফাঁকা তেমন মানে যে চালিয়ে যে মজাটা লাগছিল। এখানে অবশ্য 80-র উপরে চালানোর রেস্ট্রিকশন নেই, সেজন্য খুব বেশি সতর্ক থাকতে হচ্ছিল। কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল সেটা কিছুক্ষণ পরপরই এপাশ ওপাশ থেকে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন গাড়ি উঠে আসছিল। এইটা একটা বড় ব্যাপার, যেটা না বললেই নয়, যে মেইনলি যেসব অ্যাক্সিডেন্টের যে ব্যাপারটা থাকে এটি কিন্তু সাইড রোডের কারণে। কারণ হাইওয়ে যেসব মেইন রোড থাকে এসব ক্ষেত্রে কিন্তু আমরা যখন চালাই তখন কিন্তু আমাদের কিন্তু ওইখানে রাইট, যত গতি নিই বা যাই করি না কেন ওটা আমাদের রাইট। কিন্তু সাইড রোড থেকে হঠাৎ করে যদি একটা গাড়ি বাস বা ছোটোখাটো যানবাহন যখন উঠে আসে, গাড়ি বাস বলবো না, ছোটোখাটো যানবাহনগুলো এই প্রবলেমটা সৃষ্টি করে। হঠাৎ করে যখন উঠে আসে তখন কিন্তু যে কোনো ধরনের অভিজ্ঞ ড্রাইভারও একটু ইতস্তত হয়ে যায় বা হাতটা কেঁপে যায়, বা ওইটাই কিন্তু প্রবলেমের মূল কারণ হয়। তো সেক্ষেত্রে সবসময় আমি একটা জিনিস বলবো যে এই সাইড রোড থেকে উঠবেন অবশ্যই খেয়াল করে উঠবেন, যে আপনার ক্ষতি তো হবেই, দ্বিতীয়ত যে মেইন লেনে যে আছে বা মেইন রোড থেকে যে গতিতে আসছে উনি কিন্তু আরও আপনার থেকেও বেশি প্রবলেমে পড়তে পারে, এবং ক্ষতির সম্ভাবনা দুজনারই। তো সেক্ষেত্রে দুজনের সতর্ক হওয়া উচিত। সেক্ষেত্রে যে সাইড রোড থেকে উঠবেন অবশ্যই খেয়াল রাখবেন। এখানে টোল 10 টাকা, 10 টাকা টোল দিব। টাকা বাচ্চা, যাই হোক। তো এখানেও খুব বেশি দেরি হলো না, কারণ টোলেও বেশ জ্যাম লেগে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি দ্রুত যেতে হয় একটু আগে ভাগে বের হবেন, বেশ বড় জ্যামও মাঝে মধ্যে লেগে যায়। তো সেক্ষেত্রে আজকে পেলাম না বললেই চলে, তো দ্রুত বেরিয়ে যাব। আর এখন কিন্তু বেলা 9:30 বা 9টার মতো বাজে, আমাকে দেখতে হবে, ঘড়ি দেখতে হবে, 9:30 মতো বাজে হয়তো। তো এখনও কিন্তু পুরোপুরি চারিদিকে ধোঁয়াশা ভাবটা কাটেনি, আজকের একটু মেঘলা ভাব, রোদ উঠছে না। তো যাই হোক, তো সামনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এটি হলো কুদির গাছতলা মোড়, আর এই মোড় থেকেই হচ্ছে মূলত রূপসা ব্রিজের দিকে যেতে হয়। আর আমি যদি পিছনে সোজার দিকে চলে যেতাম বা বামের দিকে চলে যেতাম, তাহলে হচ্ছে রূপসা ব্রিজের দিকে না গিয়ে যে রূপসা ঘাট রয়েছে, যেটা আগে ফেরিঘাট ছিল, সেটার দিকে চলে যেতে হয়। তো রূপসা ফেরিঘাটটা আসলে একসময় খুবই প্রসিদ্ধ ছিল, সব কিছু ওটিকে ঘিরেই তৈরি হয়েছিল। এখন অবশ্য ব্রিজ হওয়ার কারণে রূপসা ঘাটের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আবেগ অনেকটাই কমে গিয়েছে। তবে এখনও কিন্তু ফেরিটা পারাপার হয় বা ওখানে নৌকার ব্যবস্থা রয়েছে। তো আমি কিছুটা ফুয়েল নিয়ে নিব এখান থেকে, কারণ বেশ লং জার্নি রয়েছে, এর পরেও কয়েকটা জায়গায় যাব। চলেন যেতে যেতে দেখা যাক। তো আমরা এবার চলে এলাম কাটাখালী মোড়। আর এই কাটাখালী মোড় থেকে যদি একদম সোজা যাওয়া যায় তাহলে কিন্তু মোংলা, আপনারা যে মোংলা পোর্টের নাম শুনেছেন সেটি কিন্তু একদম ডাইরেক্ট সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি মোংলা রোড। আমরা বামে চলে যাব, বামে হচ্ছে খুলনা বাগেরহাট, যে বাগেরহাট মেইন সড়ক, সেটি হচ্ছে খুলনা বাগেরহাট মেইন সড়ক, এটি হচ্ছে বামে। আমরা অলরেডি ঢুকে পড়েছি। আর আপনি যদি বাগেরহাট যেতে চান বা ঢাকা যেতে চান খুলনা থেকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই রোডটি ব্যবহার করতে হবে, কারণ আরেকটু সামনে গিয়ে বামে যে রোডটি পড়েছে সেটি হচ্ছে নোয়াপাড়া মোড়, এবং নোয়াপাড়া থেকেই বামে গেলেই হচ্ছে ঢাকা যে মাওয়া হাইওয়ে রোডটা সেটি পড়বে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াপাড়া মোড় বা নোয়াপাড়া টাউন বলে।
তো এখান থেকে যদি আমি বামে চলে যাই তাহলেই হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, যেখান থেকে ঢাকা যেতে হয়। যদি পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে হয় বা গোপালগঞ্জ যেতে হয়, এই রোডটি ধরেই যেতে হয়। তো আমরা সেদিকে যাব না, অবশ্যই ঢাকায় যাব না, আজকে সোজা চলে যাব, কারণ আজকে আমরা রওনা হয়েছি ৬০ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। তো যাওয়া যাক। প্রকৃতপক্ষে যখনই এই রোড ধরে যাই আমার এই জায়গাটা খুব বেশি ভালো লাগে, কারণ দুই সাইডে যে পানির অংশ এবং মাঝখান থেকে যে পিচের রোডটা এত চমৎকারভাবে করা হয়েছে, এবং রাতের বেলা আরও বেশি সুন্দর, আরও বেশি মনোমুগ্ধকর লাগে জায়গাটা। সত্যি এই জায়গাটা আসলে আমার এত বেশি ভালো লাগে যে আপনাদেরকে একটু বিশেষভাবে দেখালাম। বারাকপুর বাজার, বারাকপুর বাজারে আসলে এটি পাইকারি মাছের জন্য বিখ্যাত। এখানে পাইকারি এলাকার যত মাছ হয় সেগুলো কিন্তু এখানেই সেল হয়। বিশেষ করে চাষের যেসব মাছ এটি এখান থেকেই পাওয়া যায়, এবং এলাকার সমস্ত জায়গায় এখান থেকেই বিন্যাস করা হয়। যে ৬০ গম্বুজ মসজিদের সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো আমাদের যাত্রাপথ এখানে সমাপ্ত, এবার একটু ঘোরাঘুরি শুরু, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো ৬০ গম্বুজ মসজিদ। এই পবিত্র মসজিদ দেখার জন্য চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের শ্রেষ্ঠ কীর্তি এই ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদটি একটি অপরূপ স্থাপত্য কলার নিদর্শন। খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে এই মসজিদের অবস্থান। এটি খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের কবর থেকে প্রায় ১.৫ মাইল উত্তর পশ্চিম দিকে অবস্থিত। মসজিদটির পূর্ব ও দক্ষিণ পাশে পাকা সড়ক, পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া দিঘি অবস্থিত। অপলোক স্থাপত্য কৌশল আর লাল মাটির উপরে লতা পাতার অলঙ্করণে ফুটে উঠেছে এই মসজিদের সৌন্দর্য। এই মুহূর্তে আমরা আছি ৬০ গম্বুজ মসজিদের ভিতরে, আর এটি কিন্তু আসলে অসাধারণ একটি স্থাপনা এবং খুব প্রাচীন স্থাপনা। এটি কিন্তু আসলেই আমি যখনই খুলনায় বা বাগেরহাটের উদ্দেশ্যে আসি তখনই এটা ঢোকার ইচ্ছা পোষণ করি, কিন্তু কখনোই ঢোকা হয়নি। তো আজকে ইচ্ছা করে ঢুকেই পড়লাম, দেখি ঘুরে ফিরে যে আসলে ঘুরতে কেমন লাগে এর ভিতরটা। যেমন একটা পার্কের পরিবেশ রয়েছে, তেমন কিন্তু মসজিদের একটা বিশেষ স্থাপনা রয়েছে। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। এই মসজিদটির দৈর্ঘ্য ১৬০ ফুট এবং প্রস্থ ১০৮ ফুট। ৬০ গম্বুজ মসজিদ, যেটির ভিতরে এখন ঢুকবো। পূর্ব ও পশ্চিমে ৭টা করে মোট ১১টি সারিতে ৭৭টি গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলোর মধ্যভাগ থেকে এক সারিতে ৭টি গম্বুজ চারকোনা, বাকি ৭০টির উপরিভাগ গোলাকার। এপাশে কিন্তু আরও একটি গেট রয়েছে বের হওয়ার জন্য। সম্ভবত ৩টি গেট, একটি ফ্রন্টের গেট এবং একটি বাম সাইড এবং ডান সাইডে 3টি গেট রয়েছে। এবং আমি কিন্তু সত্যি এই ভিতরে এসে খুবই ভালো লাগছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিরবচ্ছন্ন একটা এলাকা, এবং যেটি কিন্তু সত্যি এক অন্য ধরনের পুরানো দিনের ফিল পাওয়া যায়। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে মসজিদটি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মসজিদের নিচে ৪ ফুট পর্যন্ত পাথরের আস্তরণ রয়েছে। ঐতিহাসিকদের ধারণা হজরত রহমতুল্লাহ আলাই জৌনপুর থেকে দক্ষ শিল্পী এনে
সুবিশাল এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় এবং কত লোক লেগেছিল এটি সঠিকভাবে এখনো জানা যায়নি। আসলে প্রত্যেকটা স্থানই সুপরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে খুবই ভালো লাগলো। এবং প্রতিনিয়তই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে, এবং দেখলেন যে কিছু জায়গা সংস্কারের কাজ চলছে এবং পাশেই কিন্তু জাদুঘর। বর্তমানে এই মসজিদের উল্লেখযোগ্য একটি আকর্ষণীয় বিষয় হলো এর জাদুঘর। 1993 সালে এখানে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জাদুঘরে 28টি গ্যালারি রয়েছে। এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের ব্যবহৃত তৈজসপত্র ও শতাধিক নিদর্শন শো করে রাখা রয়েছে। এই মসজিদে প্রায় 2500 লোক একসঙ্গে সালাত কায়েম করতে পারে। অষ্টাদশ শতাব্দীর মাঝের দিকে এই মসজিদটি অযত্নে অবহেলায় প্রায় ধ্বংস হতে বসেছিল। 1904 সালে এটি পুরাতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষণের আওতায় আনা হয়। এরপর মসজিদটিকে কয়েকবার সংস্কার করা হয়েছে। 4 কোণে 4টি গম্বুজ সহ মোট 81টি গম্বুজ থাকা সত্ত্বেও এর নাম 60 গম্বুজ কেন রাখা হলো? প্রশ্নটা সবার মনে আসাই স্বাভাবিক। মসজিদটি 7 গম্বুজ দিয়ে তৈরি, এজন্যই এর নাম সম্ভবত 60 গম্বুজ মসজিদ। আবার কারো মতে 7টি সারিতে গম্বুজ, এ থেকে 7 গম্বুজ মসজিদ। মসজিদের চারপাশে আগে থেকেই বেষ্ট প্রাচীর ছিল। এটি শুধু মসজিদ ছিল না, এটি হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের দরবারখানা হিসাবেও ব্যবহার করা হতো। সপ্তাহে শনিবার ছুটির দিন ছাড়া বাকি সব দিনই এই মসজিদ খোলা থাকে। আপনারাও চলে আসতে পারেন এটি দেখার জন্য। তো প্রত্যেকটি স্থানই খুব ঘুরে ফিরে দেখলাম এবং খুবই ভালো লাগলো। চারিপাশে ফুল দ্বারা বিন্যস্ত করা, এবং এখন বের হচ্ছি আরও কয়েকটা স্পটে যাব। ইচ্ছা আছে খান জাহান আলীর দিঘিতে যাব, তো চলেন যাওয়া যাক। আপকামিং ব্লগ 42